ছাত্রছাত্রীরা আশা করি ভালো আছেন। তো আজকে আমরা মাস্টার্সের সিলেবাস শুরু করতে যাচ্ছি অ্যাডভান্স ম্যাক্রো ইকোনমিক থিওরি পার্ট 2 এর। তো আমরা শুরু করব চ্যাপ্টার 11 থেকে। চ্যাপ্টার 11 হলো আইএসএমপি এগ্রিগেট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই মডেল। তো আমরা এটা আলোচনার জন্য এখন বোর্ডে চলে যাব। লেট মুভ টু দ্য বোর্ড। সেকশন 11.1 এগ্রিগেট এক্সপেন্ডিচার অ্যান্ড দ্য মাল্টিপ্লায়ার। আমরা জানি ফর এ ক্লোজড ইকোনমি aggregate expenditure ET is equals to CT consumption plus investment IT plus government expenditure GT, and আমরা also জানি also know that CT is equals to C naught CI C1 Y DT। এখানে C naught হলো autonomous consumption, C1 হলো marginal propensity to consume, and Y DT হলো disposable income, এবং Y DT সমান সমান YT minus tau YT। This is total income minus total tax। টাও হলো ট্যাক্স রেট। যখন আমরা ট্যাক্স রেটকে ইনকামের উপরে ট্যাক্স রেট দিয়ে গুণ করব ইনকামকে, তখন আমরা টোটাল ট্যাক্স পেয়ে যাব। সুতরাং ইনকাম আফটার ট্যাক্স হলো ডিসপোজেবল ইনকাম। সো আমরা প্রথমেই ডিসপোজেবল ইনকামের ভ্যালুটা কনজামশন ফাংশনে বসিয়ে দিই। সো সিটি ইকুয়ালস টু সি নট প্লাস C1 YDT ইজ ইকুয়ালস টু YT মাইনাস টাউ YT। একটু আগে আমরা যেটা দেখলাম YDT সমান সমান এই মানটা বসিয়ে দিলাম। সো CT ইজ ইকুয়ালস টু C নট প্লাস C1। এখান থেকে যদি আমরা YT কমন নিই তাহলে আমাদের 1 মাইনাস টাউ থাকে, দিস ইজ T। সো আমরা কনজামশন ফাংশন সমান সমান পেলাম C নট প্লাস C1 YT ইন্টু 1 মাইনাস টাউ। এই যে টি এর মতো দেখতে, এটা টি নয়, এটা কিন্তু টাউ, ট্যাক্স রেট। সো আমরা কনজামশন ফাংশনের মানটা আমরা যদি এগ্রিগেট এক্সপেন্ডিচার ফাংশনে বসিয়ে দিই তাহলে আমাদের কি হবে? সো এগ্রিগেট এক্সপেন্ডিচার ইজ ইকুয়ালস টু কনজামশন ফাংশনের ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি সিটি মান, সিটি ইকুয়ালস টু সি নট প্লাস C1 YT 1 মাইনাস টাউ প্লাস IT প্লাস GT। সো আমরা জানি for a closed equilibrium point economy equilibrium ET equals to YT equals to C naught plus C1 YT 1 minus tau plus IT plus GT। So YT is equals to C naught plus C1 YT 1 minus tau plus IT plus GT। সো আমরা এখানে YT গুলোকে একসাথে করে ফেলি, YT আর এখানেও একটা YT আছে। সো YT মাইনাস C1 YT, দিস ইজ 1 মাইনাস টাউ ইজ ইকুয়ালস টু C নট প্লাস IT প্লাস GT। সো এখান থেকে আমি এখানে YT এখানে YT, দুইটা YTর মধ্যে যে কোনো একটা YT যদি আমি কমন নিই, দুইটার মধ্যে থেকে YT কমন নিলে থাকবে 1 মাইনাস C1 into 1 minus tau equals to C naught plus IT plus GT। So আমরা যদি উপর থেকে লাইনটা মুছে দিচ্ছি, সো আমাদের এখানে YT into 1 minus C1 1 minus tau equals to C naught plus IT plus GT। সো আমরা যদি শুধু এই পাশে YT রাখি তাহলে আমরা ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম পেয়ে যাব। দিস ইজ ইকুইলিব্রিয়াম লেভেল অফ ইনকাম হুইচ ইজ ইকুয়ালস টু C নট প্লাস IT প্লাস GT 1 মাইনাস C1 1 মাইনাস টাউ। সো আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে YT ইজ ইকুয়ালস টু 1 বাই 1 মাইনাস C1 1 মাইনাস টাউ C নট প্লাস IT প্লাস GT। সো আমরা ফাইনালি আমাদের ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম সমান সমান আমরা এটা পেয়ে গেলাম। এখানে দুইটা পার্ট, এটা একটা হলো অটোনমাস পার্ট, যদি আমাদের ইনভেস্টমেন্ট এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অটোনমাস লেভেলে থাকে, কনজামশন হলো অটোনমাস পার্ট, অটোনমাস কনজামশন। তাহলে আমাদের এই অংশটা 1 বাই 1 মাইনাস C1 1 মাইনাস T টাও, এটা হলো আমাদের মাল্টিপ্লায়ার। সো আমরা যদি গ্রাফিক্যালি আঁকার চেষ্টা করি তাহলে আমরা কেমন একটা গ্রাফ পাবো, জাস্ট টেক এ লুক। এখানে হলো এগ্রিগেট এক্সপেন্ডিচার, এখানে হলো ইনকাম, ন্যাশনাল ইনকাম,
এটা হলো 45 ডিগ্রি লাইন আমরা জানি। আর দিস ইজ এগ্রিগেট এক্সপেন্ডিচার লাইন। এটা হলো অটোনোমাস পার্ট, অটোনোমাস অংশ পার্ট। আর দিস ইজ দ্য স্লোপ কোএফিশিয়েন্ট। এখানে আমরা দেখছি যে এটা পজিটিভলি স্লোপ, তার মানে যে কোনো এক্সপেন্ডিচার যদি বাড়ে ন্যাশনাল ইনকাম বাড়বে। তো এখানে মনে রাখতে হবে দিস পার্ট ইজ মাল্টিপ্লায়ার, দ্যাট ইজ 1/1 minus C1 1 minus tau is the multiplier. The value of multiplier is always greater than 1. That means যদি কোনো কারণে যে কোনো একটা এক্সপেন্ডিচার বৃদ্ধি পায়, ফর এক্সাম্পল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি $1 বৃদ্ধি পায়, ইফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার GT increase by $1, then aggregate income or equilibrium national income will increase by more than $1, more than $1. This is represented by the multiplier. Multiplier is that আমরা জানি, একটু আগে বললাম মাল্টিপ্লায়ার হলো যে 1/1 minus C1 1 minus tau, এটা হলো মাল্টিপ্লায়ার। সো আমরা বলছি যদি $1 গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ে, জাস্ট ফর এক্সাম্পল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার $1 বৃদ্ধি পেল, তাহলে আমাদের টোটাল এক্সপেন্ডিচার বৃদ্ধি পাবে এবং ন্যাশনাল ইনকাম বৃদ্ধি পাবে $1 চেয়ে বেশি। আগে যদি আমাদের ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম হতো Y স্টার, এখন হবে Y1 স্টার। তার মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার $1 বৃদ্ধি পেয়েছে, জাস্ট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইনক্রিজ করেছে $1, বাট ন্যাশনাল আউটপুট ইনক্রিজ বাই মোর দেন $1 ইকুইভ্যালেন্ট টু দ্য মাল্টিপ্লায়ার, মানে মাল্টিপ্লায়ারের ভ্যালু অনুযায়ী। ফর এক্সাম্পল যদি 1/1 minus C1 1 minus tau এটার ভ্যালু হয় 1.3 ফর এক্সাম্পল, তাহলে যে কোনো এক্সপেন্ডিচার ইনভেস্টমেন্ট হোক অথবা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার হোক, যদি $1 বৃদ্ধি পায় তাহলে ন্যাশনাল ইনকাম আমাদের বৃদ্ধি পাবে $1.3। যদি এটার ভ্যালু হয় 2, তাহলে যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অথবা ইনভেস্টমেন্ট $1 বৃদ্ধি পায় তাহলে আমাদের ন্যাশনাল ইনকাম ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম বৃদ্ধি পাবে $2। সো মাল্টিপ্লায়ার রিপ্রেজেন্টস হাউ মাচ চেঞ্জ ইন ন্যাশনাল ইনকাম ডিউ টু চেঞ্জ ইন এনি অফ দ্য এক্সপেন্ডিচার্স। সো আমরা এখানে বলছি যে যেখানে 45 ডিগ্রি লাইন আর এগ্রিগেট এক্সপেন্ডিচার লাইন একজন আরেকজনের সমান হয়, তার মানে এগ্রিগেট এক্সপেন্ডিচার ইজ জাস্ট ইকুয়ালস টু 45 ডিগ্রি লাইন, দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট। এখানে আমরা দেখছি যে প্রথমে আমরা ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট Y স্টার পেয়েছিলাম। যদি আমরা বলছি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার $1 বৃদ্ধি পায়, তাহলে ন্যাশনাল ইনকাম মাল্টিপ্লায়ার ইফেক্ট হবে, $1 চেয়ে বেশি ন্যাশনাল ইনকাম বৃদ্ধি পাবে। সো এখানে জাস্ট দেখেন $1 বা সামান্য এক্সপেন্ডিচারের চেঞ্জের কারণে আমাদের ন্যাশনাল ইনকাম বৃদ্ধি পাচ্ছে। সো আমাদের এখানে মাল্টিপ্লায়ারটা কি? মাল্টিপ্লায়ার হলো 1/1 minus C1 1 minus tau. This is our multiplier.